স্যার আপনারা এক্ষুনি আপনার বাড়িতে একটা মেয়ে ঢুকলো, ওকে তাড়াতাড়ি বের করুন। কেনে কি হয়েছে স্যার? সব জানতে পারবেন। এই ওকে খুঁজে বের করো তো। ছাড়েন বলছি, ছাড়েন ছাড়েন। এই বেশি বকিসনি, চোরে গাল লাল করে দেব। যা বলছি যা। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি নি, একে কিসের লেগে ধরছেন? এই মেয়েটা হচ্ছে পকেট মার, একজনের মানিব্যাগ চুরি করে আপনার বাড়ি পালিয়ে আসছে। এই ওকে নিয়ে চলো। স্যার একে ছেড়ে দেন, একে ধরে নিয়ে গেলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। একে ধরে নিয়ে গেলে আপনার কেন মান সম্মান শেষ হয়ে যাবে? কারণ এটা আমার বউ। এটা আপনার বউ? আপনি তো ধার্মিক লোক, আপনার বউ কেন রাস্তা রাস্তায় এরকম কাজ করে বেড়ায়? আপনি কি নিষেধ করতে পারেন না? নিষেধ? স্যার একে আমি কত নিষেধ করেছি, কিন্তু এ আমার কোনো কথা শোনে নাকি? এইবার শুনবে। এই ওকে নিয়ে চলো। স্যার আমি আপনার পা ধরে বলছি, ওকে এবার কেমন ছেড়ে দেন। ও আর এরকম কাজ করবেন না, দরকার হয় আমি ওকে বাড়িতে বেঁধে থুই দেবো। ঠিক আছে ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে না, তাহলে ওকে জেলের ঘানি টানিয়ে একা ছাড়বো। এই চলো এখান থেকে। আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নিচে করিনি, আজ শুধু তোমার জন্য পুলিশের কাছে আমাকে ছোট হতে হলো। তোমার লজ্জা লাগে না একটা মেয়ে ওই লোকের টাকা চুরি করতে? চুরি করেছে আমার কি উপায় আছে? বন্ধুদের সাথে পার্টি করা, শপিং করা, মেকআপ করাতে কি খরচা তুমি জানো? তুমি তো সব করতে আমার টাকা দাও না। তাই বলে তুমি চুরি করবে বৌমা? আমার ছেলে যেগুলো বলে সেগুলো তো করো না। হ্যাঁ, আপনার ছেলে কথা শুনে মানে তো পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, বাড়ি বাইরে বেরিয়ে যাবে না। ওসব কাজ আমি পারবো না, এটা মডার্ন যুগ, ওইসব আর চলে না। শুধু মডার্ন যুগে না, ইসলামিক নিয়ম সারা জীবন ঘরে ঘরে চলবে। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আজ থেকে তোমার বাড়ি বাইরে বেরানো বন্ধ। তোমার ওই নিয়মে আমি চলবো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। বৌমা তুমি বাপের বাড়ি যাও না, তুমি বাপের বাড়ি চলে গেলে আমাদের মান সম্মানের খুব ক্ষতি হবে। হ্যাঁ, আপনাদের আবার মান সম্মান আমাকে কেউ আটকাতে পারবে না। আমার সামনে থেকে সরে বলছি। তুমি বাপের বাড়ি যেও না, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? এই কথাটা আগে ভাবা দরকার ছিল। সরো আমার সামনে থেকে। তোমার কাছে আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে তুমি যাও না। আমি থাকতে পারি, কিন্তু আমার মন যাচ্ছে আমি তাই করে বেড়াবো। তোমরা কেউ আমাকে বাধা দিতে পারবে না। না না, তাই বললে হয়? তুমি যে কাজগুলো করে বেড়াও সবই তো পাপ। তাহলে এই পাপি মেয়েকে আটকাইছো কেন? ছাড়ো আমাকে। এই বাবু, বৌমা চলে গেল, বৌমাকে আটকা। মা ও খুব জেদি, ও আমার কথা শুনবে না। চলো ঘরে চলো। দেখ মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হইতেই পারে, তাই বলে তুই স্বামীর ঘর থেকে রাগ করে চলে আসবি? যা মা, তুই স্বামীর ঘরে ফিরে যা। না আব্বা, আমি ওর বাড়িতে ফিরে যাব না। ওর বাড়িতে বন্দি না থেকে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। তুই ঠিক বলেছি, আমার বোনে তুই ওর বাড়িতে বন্ধু থাকবি কেন? ওর সঙ্গে সংসার করতে হবে না, তুই ওকে ডিভোর্স দিয়ে চলে আয়, আমি তোর ভালো জায়গায় বিয়ে দেবো। বোনটাকে ভালো বুদ্ধি না দিয়ে উল্টো পাল্টা তো বলছি। 2 বছর পরে কোন ভালো ছেলেটির সাথে বিয়ে দিবি বলতো? তাহলে তোমাকে ভাবতে হবে না, ছেলে আমাদের দেখাই আছে। ডিভোর্স দিয়ে আগে তোমরা ছেলে দেখে ফেলিছো। ছেলে দেখতে আমার বই গেল। শ্রাবণী যেমন আমার ভাইকে ভালোবাসে, আমার ভাইও শ্রাবণীকে ভালোবাসে। এই বুড়ি বৌমা এসব কি বলছে রে? হ্যাঁ, ভাবি ঠিকই বলিছে। আমি ওকে ডিভোর্স দিয়ে ভাবি ভাইকে বিয়ে করব। বুড়ি তুই বিশাল ভুল করছিস, তুই ওদের কথা শুনিসনি। শফিকের মতো ভালো ছেলে তুই করতেও পাবিনি।
কেনে আমার ভাই কমা নাকি 5 বছর বিদেশে খেটে এসেছে, টাকা পয়সার গাদা। আব্বার কথা বাদ দাও তো, আব্বার অনেক বয়স হয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই। তুই ঠিকই বলিস ভাই, আমি দুদিনের মধ্যে ওকে ডিভোর্স দেব, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। কি ব্যাপার মোড়ল সাহেব, আমাকে ডেকেছেন কেনে? তোমার বউ যে অভিযোগ দিয়েছে সেগুলো সত্যি কিনা যাচাই করার জন্য তোমাকে ডেকেছি। বলেন, কি অভিযোগ দিয়েছে? তুমি নাকি অন্য মেয়েদেরকে ফোন করো, রাত করে বাড়ি ফেরো, আর তোমার বউ কিছু বলতে গেলে অমনি মারধর করো। না না প্রধান সাহেব, আমি নমাজ পড়ি, বাড়ি এসে আর বাইরে বেড়াইনি। ওসব মিথ্যে কথা বলছে প্রধান সাহেব, ও ঠিক মতন বাড়িতেই আসে না। শ্রাবণী, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিও না। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমি জানতে চাইনি, তুমি এখন কি করবে তাই বলো। আমি আবার কি করব? আমার বোন নিয়ে আমি সংসার করব। না, আমি ওই চৈতন্য লোকের সাথে সংসার করতে পারবো না। ও আমাকে 10 লাখ টাকা দেখ, আমি নিজে থেকে ওকে ডিভোর্স দিয়ে চলে যাব। বৌমা, তুমি আমার ছেলেকে চৈত্রন বললি? আমার ছেলের মতো ছেলে এই গ্রামে একটাও নাই। অতই যদি তোমার ভালো ছেলে হয়, বউয়ের ডিভোর্স দিবে বলছে কেন? আমি কিছু জানিনি, ও কেন যে ওকে ডিভোর্স দেবো বলছে। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, মেয়ে যে 10 লাখ টাকার বিনিময়ে তালাক দিতে চায় এতে আমার কিছু করার নাই। এতে তোমার কিছু বলার আছে? না। এই ডিভোর্স পেপারটা দে। মা, আগে তুমি সই করো। আজ থেকে তোমরা দুজন দুজনে আলাদা। মেয়েকে 10 লাখ টাকা দিয়ে দেবে, তাহলেই সব ঝামেলা মিটে যাবে। ঠিক আছে, দিয়ে দেবো। এই, এখনো তো রসুন ছাড়তে হয়নি, অনেক বেলা হয়ে গেল। কাপড় কাচবি কখন আর খাবার বানাবি কখন? সব কাজ তো আমি করি ভাবি, আজকে শরীর খারাপ করছে বলে ঘুম থেকে উঠতে গিয়ে একটু লেট হয়ে গেছে। প্রতিদিনই তোর একই বাহানা, আজ তোর একদিন না আমার একদিন। ভাবি আমার চুল ছেড়ে দাও, ঘুম লাগছে, ছেড়ে দাও ভাবি। কি ব্যাপার, সকালবেলা এত ঝামেলা কিসের? এ দেখো তোমার বোনের মজা দেখো, সকাল থেকে এখনো ছাড় দেওয়াই হয়নি। এই তুই থাকতে আবার কাজের লোক নিতে হবে নাকি? কাল তোকে কতবার করে বলনু জুতোগুলা পালিশ করতে, তুই করিসনি কেন তাই বল। আমার মনে নাই ভাই। আবার মিথ্যে কথা বলো, এরপর যদি ঠিক মতন কাজ না করিস না গলা টিপে ধরে শেষ করে দেবো। তোমাদের কাউকে মারতে হবে না, আমার ডিভোর্স দিয়ে 10 লাখ টাকাটা দিয়ে দাও, আমি নিজেই তোমাদের বাড়ি থেকে চলে যাব। খবরদার ওই টাকার কথা বলবি নি। এই বাড়িতে এতদিন ধরে খাসি পড়ছি, সেইগুলোর কোনো হিসাব নাই না। ওই টাকা দিয়ে আমি একটা শখের গাড়ি কিনেছি, বেশি বাড়াবাড়ি করিসনি। যেভাবে আছিস সেইভাবে থাক, নাহলে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই চলো। দেখলি তো ভাই ভাবির আসল রূপটা, তোকে বারবার করে বারণ করলো স্বামীর সঙ্গে ছেড়ে আসিস নে। আমার কথা তুই শুনলি নি? এবার বোঝ স্বামীকে ছেড়ে বাপের ঘরে থেকে কত জ্বালা। আব্বা, আমি কারো জ্বালা সহ্য করবো না, আমার পথ আমি নিজেই দেখি নেব। মা তুই কোথায় যাচ্ছিস?
জানিস স্বামীর ঘর ছেড়ে তুই যেখানে যাস না কেন সেখানেই অপমান হবি। তাই মেয়েদের আসল ঠিকানা হলো তার স্বামীর ঘর। তুমি আর বলছো না আপা, আমি স্বামীর কাছেই যাচ্ছি। বারবার ফোন করে ডাকছি কেন? কি হয়েছে বল। অনেক দিনই তো হয়ে গেল ডিভোর্স হওয়া, চলো না এবার আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে নাকি? কার বিয়ে? কেন তোমার আর আমার? তুই ভাবলে কি করি তোর মতন ডিভোর্সি ভাইকে আমি বিয়ে করবো? তুমি আর কি বলছো গো? তুমি তো বলিস ওকে ডিভোর্স দিতে, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি তো, ডিভোর্স দেওয়া 10 লাখ টাকা কই? তোমারই বলবো না, আমার টাকা লে গাড়ি কিনেছে। ভালো কথা, গাড়ি চলে ঘুরবে লাগা, আমি তোকে বিয়ে করবো না। না না, তুমি এরকম করো না। তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার মরে ছাড়া কোনো উপায় না। এই নায়িকারা কেন তো এরকম কত মেয়ে আমার বাধা রেখে দিচ্ছে, সবাইকে রিজেক্ট করে দিছি, কেউ মরেনি, তুমিও মরবো না। এখন আমি কোথায় যাব? আর কে আমাকে আশ্রয় দেবে? কবে তো এবারটা ঢুকবি নি, বেড়া শিগগিরি। আমি আবার কি করব ভাবি? এই ব্যানব্যানের কাজন বন্ধ করি, সারাদিন কাজ করবো, ফেলে তুই কোথায় গেছিলি তাই বল। আমি একটা বান্ধবী বাড়ি গেছিল। আবার মিথ্যে কথা। আমার একটা বন্ধু ফোন করে বললো তুই একটা ছেলের সাথে রাস্তায় গল্প করছিলি। এই কাল লাগিনি, তুই কার সাথে গল্প করতে গেছিলি তাই বল। আমি বলছি ভাবি, বলছি তোমার ভাইয়ের সাথে দেখা করতে গেছিল। তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইয়ের সাথে দেখা করতে গেছিলি? তুমি তো বলেছিলে ভাবি তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিবা। হ্যাঁ বিয়ে দেবো বলেছি নু, তোকে ডিভোর্সে টাকা লিয়ে লেগি, টাকা লিয়ে হয়ে গেছে, এবার বেড়া আমার বাড়ি থেকে। ভাই আমাকে বাড়ি থেকে বার করে দিও না, আমি তোমাদের সব কাজ করে দেবো। তোকে কোনো কাজ করতে হবে না, তোমার বাড়ি থেকে বেরা। তোর কোনোদিন বিয়ে হবে না, আমি পুষতেও পারবো না। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চুলা মুঠোদের বাড়ি থেকে বের করে দাও। না আমি যাবো না, তোমরা আমাকে বাড়ি থেকে বার করে দিও না। ওগো আমি পাচ্ছি নাকি, তুমি শুধু আসো। এই বাড়ি থেকে বেরো শিগগিরই। আমি যাবো না ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। আপনারা দেখলেন তো শ্রাবণীর সুখের সংসারের কি অবস্থা হলো। তাই সকলের উদ্দেশ্যে বলছি, কারো প্রলোভনে পড়ে নিজের সোনার সংসার নষ্ট করবেন না। সংসারের চাপে আমরা কখনো কখনো ভাবি অন্য কোথাও হয়তো সুখটা বেশি, কিন্তু না, একটা মেয়ের স্বামীর ঘরটায় আসল সুখের ঠিকানা। কথায় আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সকলকে ধন্যবাদ।